ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমে আমরা সারি ম্যাট্রিক্স সম্পর্কে জানব। এক নম্বর হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স কাকে বলে? একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি অথবা এটাকে রো বলা যেতে পারে। ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স বলে। সারি ম্যাট্রিক্স বলে। এর গত ক্লাসে আমি কোনটা সারি এবং কোনটা কলাম সে সম্পর্কে আপনাদের আমি ক্লিয়ার করেছিলাম। আমি যদি 1 2 3 নেই আর এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, এটাকে বলা হয় সারি। 1 2 3 এটাকে বলা হয় সারি। এইভাবে এটাকে সারি বলা হয়। এটাকে 1 ইন্টু 3 মাত্রার ম্যাট্রিক্স। 1 ইন্টু 3 মাত্রার ম্যাট্রিক্স। কেন 1 ইন্টু 3 হলো? এখানে তোমার সারি একটা হলো সারি, একটা কি রো বা সারি। সারি হলো একটা, আর এখানে ভুক্তি রয়েছে 1 2 3 তিনটা, একটা দুইটা তিনটা। এই জন্য এটা হলো 1 ইন্টু 3 মাত্রার ম্যাট্রিক্স অথবা 1 ইন্টু 3 আকারের ম্যাট্রিক্স বলা যেতে পারে। এবার কলাম ম্যাট্রিক্স। 2 নম্বর হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলে। কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে কলাম ম্যাট্রিক্সটা কীরকম হবে এটা দিয়ে আমি একটু দেখাই। 1 2 3 এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এটাকে আমি লিখতে পারি কী আকারের ম্যাট্রিক্স? 3 ইন্টু 1। এখানে তোমার তিনটা ভুক্তি রয়েছে এবং একটা কলাম রয়েছে। 1 2 3 এটা হলো কলাম। এটা কি হলো? কলাম অথবা উলম্ব রেখার মাঝে বরাবর আছে আকারের ম্যাট্রিক্স। তাহলে আমরা বুঝে নিলাম কোনটা সারি ম্যাট্রিক্স আর কোনটা কলাম ম্যাট্রিক্স। এবার আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে জানব। 3 নম্বর হলো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারি, যেটাকে রো বলা হয়, ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। আমি একটা ম্যাট্রিক্স তাহলে দেখাই উদাহরণের মাধ্যমে।
1 3 -2 4 2 6 9 5 7। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। এখানে তিনটা সারি রয়েছে। কয়টা সারি রয়েছে? তিনটা। এখানে একটা, দুইটা আর এগুলো তিনটা সারি। এগুলো হলো সারি, তিনটা সারি রয়েছে। আর তিনটা কলাম রয়েছে, এই যে তিনটা কলামে 1 2 3, এই তিনটা কলাম। তিনটা কি? কলাম। তিনটা কলাম রয়েছে আর এই তিনটা সারি রয়েছে। নিচে এখানে লিখে দিলাম 1 2 3, এই তিনটা কলাম। এই তিনটা হলো কলাম আর তিনটা সারি। সংজ্ঞায় বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি, এখানে এই যে একটা সারি, দুটো সারি, এই তিনটে সারি, আর 1 2 3, এই তিনটা কলাম। তাহলে 3 × 3 আকারের ম্যাট্রিক্স, যার সারি ও কলাম সংখ্যা সমান, সেটাকে আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আয়তাকার ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানব। আয়তাকার ম্যাট্রিক্সটা কি সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে আয়তাকার ম্যাট্রিক্সটা আসলে কি হতে পারে। আয়তাকার ম্যাট্রিক্সটা খুবই সহজ একটা ম্যাট্রিক্স, একটু আমরা আলোচনা করলেই বুঝতে পারবো আয়তাকার ম্যাট্রিক্স সম্পর্কে। আয়তাকার, এটা কত নম্বর? এটা হলো আপনার 4 নম্বর। আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হলো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত। কীরকম বিপরীত? যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান নয়, যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান নয়, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। যদি আমি একটি উদাহরণ দেই তাহলে আরও খুব সহজে এটাকে বোঝা যাবে। যেরকম মনে করেন 6 3 2, এটা লিখলাম 9 4 1। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। দেখেন এখানে দুইটা সারির সংখ্যা রয়েছে, 6 মানে 6 3 2 একটা সারি, আর এখানে 9 4 1 আর একটা সারি। তাহলে আর কলাম সংখ্যা রয়েছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে 2 × 3 আকারের ম্যাট্রিক্স। তাহলে তো দেখা গেল এখানে সারির সংখ্যা রয়েছে দুইটা এবং কলামের সংখ্যা রয়েছে তিনটা, এই জন্য এটা হলো আয়তাকার ম্যাট্রিক্স। এবার আমরা কর্ণ ম্যাট্রিক্সটা শিখব। কর্ণ ম্যাট্রিক্সটা আসলে কী? তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা হলো বর্গ ম্যাট্রিক্সের উপর যদি আমরা কোনো শর্ত আরোপ করি তাহলেই আমরা কর্ণ ম্যাট্রিক্স পাই। তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সটি একটু আমরা দেখি। কর্ণ ম্যাট্রিক্সটা কি আসলে? একটু সংজ্ঞাটা লিখলে আমরা কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারব। কর্ণ ম্যাট্রিক্সের কথা বলেছিলাম। এবার আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু বলি, তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা সম্পর্কে আমরা ক্লিয়ার
হয়ে যাব, সেটা হলো কর্ণের উপাদানগুলি কর্ণের উপাদানগুলি ছাড়া বাকি সব উপাদান শূন্য হবে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে একটা উদাহরণের মাধ্যমে এটাকে কর্ণ ম্যাট্রিক্সটাকে আমরা ক্লিয়ার করি। যদি আমি 1 0 0 0 2 0 0 0 3, এটা হলো একটা কর্ণ ম্যাট্রিক্স। আমি সংজ্ঞাটা একটু বলি। কর্ণের উপাদানগুলি ছাড়া বাকি সব উপাদান শূন্য হবে, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। কর্ণ হলো কোণা বরাবর, এই যে কোণাটা, এই কোণা বরাবর এই উপাদান ব্যতীত বাকি সব উপাদানগুলো কি শূন্য। দেখেন এখানে এই উপাদানগুলো কি শূন্য, এই কোণা বরাবর এইটা, এই উপাদান ছাড়া আর বাকি উপাদানগুলো শূন্য হবে। এটা হলো 3x3 আকারের ম্যাট্রিক্স। তাহলে বুঝলাম কি, এটা কোনো বর্গ ম্যাট্রিক্সের একটা বিষয়। বর্গ ম্যাট্রিক্সের উপর যদি আমি শর্ত আরোপ করি তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স পেয়ে যাই। এবার আমরা স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানব। স্কেলার ম্যাট্রিক্স, তো আমি স্কেলার ম্যাট্রিক্স একটু লিখে নিই। 6 নাম্বার স্কেলার ম্যাট্রিক্সটা আসলে কি এর একটু জানা দরকার। স্কেলার ম্যাট্রিক্সটা হলো এরকম একটা বিষয় যে কর্ণের উপর যদি আমি শর্ত আরোপ করি তাহলে আমি স্কেলার ম্যাট্রিক্স পাই। কর্ণের উপাদানগুলি সমান এবং বাকি উপাদান অসমান, তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। একটু সংজ্ঞাটা লিখে দিই। কর্ণের উপাদানগুলি সমান এবং বাকি উপাদান অসমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। আমি একটা উদাহরণের মাধ্যমে এটাকে একটু ক্লিয়ার করি, তাহলে আরও সহজেই আমরা বুঝতে পারবো। আমি এখানে যেটা লিখছি এই উদাহরণটা দিয়ে ক্লিয়ার করি। মনে করেন 2 0 0 0 2 0, শেষ পর্যায়ে 0 0 2। দেখেন কর্ণের উপাদানগুলি ছাড়া বাকি উপাদানগুলি কি অসমান। এই যে কর্ণ বরাবর এগুলো সব সমান, আর এখানে যে 0 0 উপাদানগুলো রয়েছে এগুলো অসমান, এই জন্য এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এটা হলো 3x3 আকারের ম্যাট্রিক্স। কেন 3x3 আকারের ম্যাট্রিক্স? সেটা হলো এখানে 3টি সারি রয়েছে এবং 3টি কলাম রয়েছে, এই জন্য 3x3 আকারের ম্যাট্রিক্স এটা। এবার আমরা অবেধ ম্যাট্রিক্স সম্পর্কে জানব। অবেধ ম্যাট্রিক্সটা আসলে কি? অবেধ ম্যাট্রিক্স 6 নম্বরে আমরা জেনেছি স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা অবেধ ম্যাট্রিক্স সম্পর্কে একটু জেনে নিই। 7 নম্বর অবেধ ম্যাট্রিক্স। অবেধ ম্যাট্রিক্স আসলে অবেধ ম্যাট্রিক্সটা কি? আমরা যদি কর্ণের ম্যাট্রিক্সের উপর যদি একটা শর্ত আরোপ করি তাহলে আমরা অবেধ ম্যাট্রিক্স পাব। তাহলে এবার একটু দেখিয়ে দিই কীভাবে। কর্ণের উপাদান যদি সব সমান হয়,
সব সমান হয়, তাকে অবেদ ম্যাট্রিক্স বলে। তাহলে কর্ণের উপর যদি আমি শর্ত আরোপ করি তাহলে আমি অবশ্যই কি পাবো? অবেদ ম্যাট্রিক্স পাবো। এবার অবেদ ম্যাট্রিক্স সম্পর্কে একটু বলি। একটা কথা মনে রাখতে হবে এখানে, যদি উপাদানগুলো সব সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি কি সেটা হলো আমার অবেদ ম্যাট্রিক্স। তাহলে একটু দেখি 1 0 0 0 1 0 0 0 1। বিষয়টা হলো যে কর্ণের উপাদানগুলি যদি সমান হয় সেটা 1 হতে হবে, তাকে আমরা অবেদ ম্যাট্রিক্স বলতে পারি। এটা হলো 3x3 আকারের ম্যাট্রিক্স। তাহলে আমি অবেদ ম্যাট্রিক্স সম্পর্কে জেনে নিলাম। সর্বশেষ হলো শূন্য ম্যাট্রিক্স। 8 নম্বর হলো শূন্য ম্যাট্রিক্স। এটা তো সোজা, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিই শূন্য, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি বা এন্ট্রি শূন্য, তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। একটা উদাহরণের মাধ্যমে এটাকে ক্লিয়ার করা যাক। 0 0 0 0 0 0 0 0 0, এটাকে বলা হচ্ছে শূন্য, মানে শূন্য ম্যাট্রিক্স, 3x3 আকারের ম্যাট্রিক্স, আমরা এখানে জেনে নিলাম যে শূন্য ম্যাট্রিক্সটা কি এবং উদাহরণের মাধ্যমে এটাকে আমরা ক্লিয়ার করলাম।